আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মিজানুর রহমান আজহারী দীর্ঘ ৫ বছর পর দেশে এসে প্রথম মাহফিলেই ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি কথা বললেন। তার মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না, আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়। ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজব বাংলাদেশের মানুষ পছন্দ করে না। যদি গৌর গোবিন্দের রূপ নেয় ভারত, তাহলে বাংলাদেশের মানুষ হযরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদকে রুখে দেবে। শুক্রবার ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক পুরাতন গুলদি ময়দানে এক মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এদেশে পূজা মণ্ডপে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয়। এছাড়া চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফ হত্যার পর গোটা বাংলাদেশ ধৈর্যের পরিচয় দিয়েছে। ডক্টর আজহারী বলেন, ওই ঐক্য হচ্ছে দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতির ভিত্তি। বিগত ৫০ বছর নিজেরা বিরোধে লিপ্ত হয়ে এই দেশটাকে শেষ করে দিয়েছি। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধ না হলে শহীদের রক্ত বৃথা যাবে। আমাদের প্রভু এক, আমরা এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি। সুতরাং ভিন্ন ভিন্ন বিভক্তি ও মতাদর্শে বিশ্বাসী হলেও দেশের স্বার্থে আমাদের এক থাকতে হবে। আমাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানরা। সর্বোপরি আলেম সমাজ মিজানুর রহমান আজহারী এবং আমিও কম নির্যাতনের শিকার হয়নি। ১ বছর আগেও এরকম তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা কল্পনা করা যেত না। এদেশে কথা বলার অধিকার ছিল না, ধর্মীয় স্বাধীনতা ছিল না। দেশ এখন ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ হটাতে জুলাই আগস্টের শহীদরা অকাতরে প্রাণ দিয়েছে। তাদের স্বপ্ন ছিল শক্তিশালী গণতান্ত্রিক একটি দেশ উপহার দেওয়া, বৈষম্যহীন একটি দেশ উপহার দেওয়া।